ত্রিভঙ্গ ভুবন মন মোহন হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা কত ভঙ্গি করে দাঁড়াইছে ভঙ্গি করে দাঁড়াইছে ভঙ্গি করে দাঁড়াইছে ভঙ্গি করে দাঁড়াইছে আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে আধারে ও ললিতায় বিশাখা আধারে মুরলী লয়ে আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে মধুর মুরলী করুগা রে মধুর মুরলী করুগা কি দেখলাম ধনী নবীনব নাগর কান রহায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা তারপরে কি দেখলাম জানিস মারমিয়া সন সন টালমল আলোকাতি লোকমুখ ঝলকই টালমল আলোকাতি লোকমুখ ঝলকই টালমল আলোকাতি লোকমুখ ঝলকই ললিতা রে টালমল আলোকাতি লোকমুখ ঝলকই ভাব কি ধনু না ধুনা ও গো ভাব কি ধনু কাধুনা ভাব কি ধনু না ধুনা ও গো ভাব কি ধনু কাধুনা কি দেখলাম টলমল অলকা তিলক এটা কি তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা ভাও মানে কি ভাও মানে হচ্ছে ভুরু গোবিন্দের জোড়া ভুরু কি ভুরু ভালো করে অনুভূতি করেন বাবা যদি কারো জোড়া ভুরু দেখেন হয়তো দেখছেন এই জোড়ার ভুরু হঠাৎ দেখলে কি মনে হয় জানো সে হয় বদের গুরু কি গুরু বদের গুরু বললো বলছিস কেন গোবিন্দের জোড়া ভুরু দেখলে কি মনে হয় ভালো অনুভূতি করুন একটা তীর ধনুকে ধনু কেমন হয় তীর ধনুকে ধনু কেমন হয় গোবিন্দের জোড়া ভুরুটাকে দেখে বলছে আহা যেন মনে হয় ধনুক নেবে আচ্ছা সখী ধনুক নয় বোঝালি তাহলে তীর কোনটা কেন তীর কোনটা হবে গোবিন্দের জোড়া ভুরু যদি ধনুর হয় ধনুক হয় তীর কোনটা হবে না তিলক তিলকটা হচ্ছে তীর তিলক যদি তীর হয় আর ধনুর যদি জোড়া ভুরু হয় বান নয়ন হচ্ছে বান তারপরে কি দেখলি তারপরে দেখলাম কেমন আমার বধুর হাসি কেমন হাসি বান্ধুলি বন্ধু অতর মধু আখয়ে বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখয়ে বান্ধুলি বন্ধুয়া ঘরে মধু মাখয়ে বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখয়ে মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাত গো মধুর মধুর মৃদু দেখো তাহলে এতক্ষণ কে শোনাচ্ছিল রাধা রানী আর শুনছিল কারা সখীরা এবার সখীরা রাই কি প্রশ্ন করছে রাই আমাদের একটা প্রশ্ন কি প্রশ্ন বল তোর বধূ আগে হাসে না আগে কথা বলে মায়েরা তোমাদের স্বামীরা আগে কথা বলে না আগে হাসে কি কথা কয় হ্যাঁ ও আপনার স্বামী আগে কথা বলে তারপরে হাসে তাই তো রাধারানী কি বললো শোনো আমার বধূ কি করে জানিস এই না মধুর বৃন্দাবনে
সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ যাদর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ পাতা কইবার আগে তুমি কি বললে? আগে কথা বলে পরে হাসে। রাধারানী কি বলল? বধূ পাতা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর এ দোহা আসে। হরি হরি হরি। বদর বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদুর হাসি, যে দেখেছে গলায় হাসি। আমার বধুর যদি কেউ একবার হাসি দর্শন করে, তারে গলায় পরে প্রেমের ফাঁসি। আর ফাঁসি দিয়ে তারে কি করে জানো? তাকে করে ও রাঙা চরণের দাসী। সারা জনমের মতো করে রাখে রাঙা চরণের দাসী। যে আমদ মদন মন মন্থর ভনত হেসে গোবিন্দ দাস। আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। তোর আবার হলো কি? তোর আবার হলো কি? কি বলবি? কার বায়াছে, কার বায়াছে আমার বধুর মতো বধূ, কার বায়াছে আমার বধুর মতো, আমার বধুর মতো বধূ, কার বায়াছে আমার বধুর মতো বলিও ললিতায় বিশাখা। এটা হচ্ছে রূপের প্রথম পদ। অনেক জায়গায় বহু ভাবে বহু কিছু ধরা হয়। কোন কোন কমিটির সিদ্ধান্ত করে লিখে দেয় মুখমণ্ডল থেকে চরণ, আবার কেউ কেউ বলে চরণ থেকে মুখমণ্ডল। তা মুখমণ্ডল আস্বাদন করলাম, এবার দেখেন চরণে কি কি আছে। গোবিন্দের দুই চরণে কে কে বিরাজ করছে লক্ষ্য রাখা। রাধারানী এক এক করে বর্ণনা করছে। আমি দেখলাম কি জানিস মরমিয়া, পে খলু কালিন্দির কুলে শোনালো সজনী প্রয়াগ ত্রিবেণী। ধাম দেখিয়তি মঝু মন ভুলে, মঝু মন ভুলে। তাহলে কি দেখলাম মা? রাধারানী বলছে আমি আমার বধূর দুটো চরণ দেখে আমার মনে হলো আমি ত্রিবেণী দেখলাম। কি দেখলাম? আস্তে 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 কি দেখলাম? ত্রিবেণী। এই যে ত্রিবেণী, ত্রিবেণী কয় প্রকার জানেন কেউ? ত্রিবেণী কয় প্রকার জানেন না? ত্রিবেণী আছে কোথায়? প্রয়াগ, এলাহাবাদ, মানে কুম্ভ মেলা হয়। তাহলে কি কি? ওটা নদীর নাম। ত্রিবেণী তিন প্রকার: যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী, আর একটা হলো গুপ্ত ত্রিবেণী। কি কি বললাম? যুক্ত, মুক্ত, গুপ্ত। গুপ্ত, যুক্ত, মুক্ত, গুপ্ত। এবার লক্ষ্য রাখো এই যুক্ত ত্রিবেণী কারা, মুক্ত ত্রিবেণী কারা, আর গুপ্ত ত্রিবেণী কারা। এটা দেবতত্ত্ব পদ, মন দিয়ে শোনো। জগতে যুক্ত ত্রিবেণী তারা
যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে গুরুর ঘরে গিয়ে যুগলে যুগল মন্ত্র নিয়ে ভজন সাধন করে তারা হচ্ছে যুক্ত দিবে। এখানে অনেক মায়েরা বাবারা আছে যে একই গুরু থেকে মন্ত্র নিয়েছেন, হাত তোলেন তো দেখি কারা। বাহ, অনেকেই আছে স্বামী স্ত্রী একই গুরু থেকে মন্ত্র নিয়েছেন, তাই না? বাহ, খুব ভালো। শোনো, আরো ভেঙে বলে যাই, শুধু যুগল মন্ত্র নিলে হবে না, যুগলের কাজ করতে হবে। যুগলের কাজটা কি? গুরুর ঘরের যাওয়ার আগের মুহূর্ত স্বামী স্ত্রী থাকবে, দৈহিক বন্ধন হবে, মিলন হবে। আচ্ছা বলেন তো, যদি কেউ একই গুরু থেকে মন্ত্র নেয় তাদের কি বলে? আজ থেকে আমরা গুরু ভাই আর গুরু বোন। যদি প্রকৃত মনে ভাবেন যে ভজন সাধন করে জীবনটা কাটাবো, তাহলে গুরুর ঘরে গিয়ে স্ত্রীকে আর স্ত্রী ভাববেন না, ভাববেন আজ থেকে তুমি আমার ভজনের গুরু, ভজনের গুরু। যদি প্রকৃত মনে ভাবেন যে ভজন সাধন করব, তাহলে স্ত্রীকে স্ত্রী না ভেবে ভজনের গুরু ভাববেন। এরা হচ্ছে যুক্ত ত্রিবেণী, এরা যুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী কারা? দেখবে জন্ম নেবার সঙ্গে সঙ্গে অনেকে মুক্ত হয়ে চলে গেছে, অনেকে ধামবাসী হয়ে যায়, বৃন্দাবনবাসী হয়ে যায়, আশ্রম হয় না? এরা হচ্ছে মুক্ত হয়ে চলে গেছে, এরা মুক্ত ত্রিবেণী। এদের মৃত্যুর দিন পর্যন্ত চরণ দুটো লাল টকটকে হয়ে থাকবে। এর অনেক তত্ত্ব, চরণ দুটো লাল টকটকে হয়ে থাকবে। দেখবেন আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভে থাকাকালীন ভগবানকে ডাকি, সবাই ডাকি না? অন্ধকার জগৎ থেকে ডাকি, তাহলে ভগবান ছুটে যায়। আমরা মাতৃগর্ভে থাকি কেমন করে? মাতৃগর্ভে থাকি দুটো চরণকে উপর দিকে তুলে আর মাথাটা নিচের দিকে করে রাখি, আর ভগবানকে যখন ডাকি ভগবান গিয়ে বসে কোথায়? ওই দুই চরণে ভগবান বসে। আর দেখবেন তারও প্রমাণ দিয়ে গেছে, জন্ম নেবার সঙ্গে সঙ্গে দেখবেন দুটো বাচ্চার পা দুটো লাল টকটকে হয়ে থাকে। কেন? ভগবানের পরশ লেগে আছে। নিতাই গৌর হরি। ভগবানের পরশ লেগে আছে। আর যারা সন্ন্যাসী হয়ে চলে গেছে ওদের চরণ কিন্তু লাল ভাবটা কাটে না, রংটা রঙের লালই থাকে, মৃত্যুর দিন পর্যন্ত ওই লাল হয়ে থাকে। আর যাদেরকে মায়া স্পর্শ করে নিয়েছে, মায়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের লাল ভাব কেটে চলে যায়। এরা হচ্ছে মুক্ত ত্রিবেণী। তাহলে কি কি গেল? যুক্ত গেল, মুক্ত গেল। এবার গুপ্ত। গুপ্ত ত্রিবেণী কারা? গুপ্ত ত্রিবেণী তারা যারা দেহের মধ্যে রসটাকে গোপনে গুপ্ত ভাবে ধরে রেখে ভজন করে, তারা হচ্ছে গুপ্ত ত্রিবেণী। তাই গৌর হরি। এবার তিনটে নদী আসে। কি কি নদী? কি কি নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী। এবার লক্ষ্য রাখো, রাধারানী বলছে যে দুটো চরণ দেখে আমি তিনটে নদী দেখলাম। আমার হাতের দিকে দেখো, হাত, এই যে দুটো হাত দেখছো, এই দুটো হাত ভাববেন না, ভাবুন এই দুটো গোবিন্দের চরণ, দুটো গোবিন্দের চরণ এই দাঁড়িয়ে আছে। এটা চরণের উপর পাতা, নিচ পাতা, আর এই দুটো হচ্ছে ধার। উপর পাতা, নিচ পাতা, ধার। গোবিন্দের গায়ের রংটা কি? কালো। তাহলে যার গায়ের রং কালো, তার চরণের উপর পাতার রংটাও কিন্তু কালো হয়। কালো কি না? যমুনা জলের রং কি? কালো। সখী একটা নদী পাওয়া গেল। কোন নদী পেলাম? কোন নদী? যমুনা। আরে যমুনা কোনটা দেখে যমুনা মনে হলো? গোবিন্দের চরণের উপর পাতাটা। উপর পাতাটা দেখে মনে হচ্ছে যমুনা দর্শন করলাম। বাহ। তারপরে গায়ের রং যাই হোক, কালো হোক আর যাই হোক, চরণের তলার রংটা কিন্তু দুধে আলতা গোলা হয়, সাদা। সরস্বতীর গায়ের রং কি? দুধে আলতা সাদা। আবার একটা নদীতে পাওয়া গেল। কি নদী? সরস্বতী। তাহলে কি কি নদী দেখলাম?
যমুনা সরস্বতী। যমুনা কোথায় দেখলাম? চরণের উপরে, আর সরস্বতী নিচে। আর দেখবেন চরণের এই দুটো ধার কিন্তু ঘোলাটে হয়। কি হয়? ঘোলা। গঙ্গার রং কি? ঘোলা। সজনী রে আমি কি দেখলাম জানিস রমিয়া? উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহার উপরে অনুমতি করো। প্রথমে বললো দুটো চরণ থেকে তিনটে নদী পাওয়া গেল, গঙ্গা যমুনা সরস্বতী পাওয়া গেল। আবার বলছে কি? ওগো তাহার উপরে দুই তরু শোভে, কি বাই অপরূপতা। উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহার উপরে দুই তরু শোভে, কি বাই অপরূপতা। বুঝতে পারলেন কি বলছে? দুটো চরণ থেকে তিনটে নদী পাওয়া গেল। আবার বলছে কি? তিনটে নদীর মাঝখানে আবার দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। বৃক্ষ দুটো কোনটা? বলুন, বৃক্ষ দুটো কোনটা? বলছে না তাহার উপরে দুই তরু শোভে, কি অপরূপ হয়। বৃক্ষ দুটো কোনটা? পা। বৃক্ষ দুটো পা। জানো দেশ। তাহলে বৃক্ষ কতটা দেখলো? এই কোমর পর্যন্ত বৃক্ষ দেখলো, কোমর পর্যন্ত। এবার লক্ষ্য রাখো এর উপরে কি দেখছে দেখো। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, এর উপরে একটা ক্ষুদ্র হ্রদ। এই কোমরের উপরে একটা ক্ষুদ্র হ্রদ। হ্রদ কোনটা? হ্রদ কোনটা? নাভি। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। ওগো তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। দেখেন সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে অনুভূতি করে বুঝে নিতে হয়। তাহলে উপরে ক্ষুদ্র হ্রদ, নাভিটা ক্ষুদ্র হ্রদ। আবার নাভির নিচে কি দেখলো? সরোবর। আবার কি দেখে? সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। সরোবরের নিচে নীলিমণি দোলা দুলিছে নিরন্তর। বুঝতে পারছো? ভেঙে বলা যায় না। নীলমণি দোলে কখন? সেজে যোগে বুঝে দোলা দেয়। সে যোগ বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না, সেজে যোগে বুঝে দোলা সে বিয়োগেতে দোলা দেয় না, যোগ বুঝে দোলা দেয় গো। নীলমণি যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। আরো ভেঙে বলে যাচ্ছে, মন দিয়ে শোনো। যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। দেহের মধ্যে যোগ হয়, বিয়োগ হয়। যোগে আসে, যোগে যায়। যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জন। যোগের খবর রাখে কে? যারা রসিক হয়েছে।
তাহলে দেহের মধ্যে যোগ হয় বিয়োগ হয়। যোগটা কি? যোগ হলো জোয়ার আর বিয়োগ হলো ভাটা। তাহলে দেহের মধ্যে যেমন যোগ বিয়োগ হয়, দেহের মধ্যে তেমন ঠিক জোয়ারও হয় ভাটাও হয়। জোয়ারটা কি আর ভাটা কি? দেহে যখন 6খানা কামধেনুর আনাগোনা হয় ফসলে মুখ দেবার জন্য, তখন আসে জোয়ার। আর যখনই ওই কাম দেহকে ছেড়ে চলে যায়, তখন দেহটা ভাটা পড়ে থাকে। এই হলো জোয়ার আর ভাটা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস?